الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين ينفقون في الجراء والسراء بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفر لكم وإلى الجنة আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পবিত্র জুমার দিনে মসজিদে এনে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক দিয়েছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী তিনার প্রতি লাখ দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, আজকে পৃথিবীর জমিনের ভিতরে আমরা এমন হয়ে গেছি যে আমাদের মধ্যে থেকে দিনের শিক্ষাগুলো হয়তো উঠে গেছে, হয়তো আর বেশি অংশ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়ে বলেছেন, দলিল হিসেবে পেশ করে দিয়েছেন, আর সেই দলিলটা থেকে আমরা সবাই বঞ্চিত হইতেছি, অর্থাৎ সেই বস্তুটাকে আমরা প্রাধান্য দিতেছি না। যে জিনিসটা নাকি মানুষের কাছে বলতে গেলে মানুষের সব সময় ভিতরে মানুষের ভিতরে ঘাও লেগে যায়, অর্থাৎ আজকে আমরা দানের দিকে আমরা অগ্রসর নয়। দানের কথা বলতে গেলে মানুষ তখন অন্য মনস্ক হয়ে যায়। সেই দান সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, কারণ দান একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস যে দানের দিক থেকে মানুষ আজকে বঞ্চিত হইতেছে। দানের কথা বলতে গেলে মানুষ আজকে অন্যদিকে মেজাজ ঘুরিয়ে নেয়। কিন্তু কথা হলো যে দানটা কত বড় জিনিস, যদি হাদিস কোরআনের মাধ্যম দিয়ে যদি আমরা বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারবো যে না, দানটা অবশ্যই করা জরুরি, কিন্তু দানের প্রতি অবহেলা করতে নাই। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদকাতুন বুরহান, দান হচ্ছে কি দলিল। ইবাদতের জগতে কেউ যদি হজ করতে যায় 5 লাখ টাকা লাখ লাখ টাকা খরচ করে, আগের যুগে হয়তো পয়সা কম ছিল, কিন্তু বর্তমান হজ করতে গেলে 4-5 লাখ টাকা লেগে যায়। ধরেন হজ করে আসলো, আল্লাহ রাসূল বলেন কেউ যদি একবার হজ করে আসে, তাহলে ওই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয় যেদিন তার মা তাকে দুনিয়াতে জন্ম দিয়েছে। একটা শিশু যেরকম ভাবে নিষ্পাপ হয়ে, যেরকম ভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসে, ওরকম নিষ্পাপ হয়ে একজন হজকারী ব্যক্তি হজ থেকে যখন ফিরে আসে, তখন সে ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে দলিল বলেন নাই। আসসালাতুন নূরুন, অর্থাৎ সালাত হচ্ছে কি নূর, আলো, যেটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সালাতের হিসাবটা প্রথম নেবেন, আর ওই সালাতের হিসাব সঠিক হলে বাকি আমলগুলো গণ্য করা হবে। কিন্তু ওই সালাতের হিসাবগুলো যখন গ্রহণযোগ্য না হবে, তাহলে বাকি আমলগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে as-সালাতুন নূরুন, তার মানে সালাত হচ্ছে নূর, আলো, কিন্তু তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে দলিল বলেন নাই, সালাতকেও নামাজকেও দলিল বলেন নাই। তারপরে বলা হচ্ছে কি যে ইবাদতের জগতে যদি সবচেয়ে থেকে উৎকৃষ্ট ইবাদত হয়, তার হচ্ছে একটা হচ্ছে কি রমজান মাসের সিয়াম, 30টা সিয়াম। তাহলে যত দান সদকার নেকিগুলো যদি ফেরেশতাদের মাধ্যম দিয়ে দেওয়া হয়, আর
স্বয়ং আল্লাহ তাআলা সিয়ামের সওয়াব নিজ হাতে দান করবেন, কি দান করবেন, কি দিবেন আল্লাহই ভালো জানেন। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম, তবু আমাদের নবী বলেন নাই যে সিয়ামটা কি একটা দলিল। সিয়ামের কথাও বলেন নাই দলিল, কিন্তু যাকাতের কথা বলতে হচ্ছে যেটা বাধ্য দিতেই হবে। কিন্তু আস-সাদকাতুল বুরহান, দান হচ্ছে কি একটা দলিল। দানের কথা কেন দলিল বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দানকে দলিল বলেছেন। আজকে আমরা ভিটা বাড়ি যতই কিনি, জমি যতই কিনি, কিন্তু প্রমাণ একটা থাকতে হবে, সেটা হচ্ছে আমাদের কি দলিল। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিকুম ওয়া আলিল জান্নাহ, তোমরা কি করো আল্লাহর দিকে, তোমরা কি করো ক্ষমার দিকে দ্রুতগামী এগাও, এবং তোমরা কি করো জান্নাতে যাওয়ার জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দানের বর্ণনা করতে গিয়ে তখন আরেকটা কথা বর্ণনা করে তুলে ধরেছেন, যে জান্নাতের কথা বলছেন যে তোমরা কি করো আল্লাহর দিকে ক্ষমার হাতটা বাড়িয়ে দাও, এবং তোমরা কি করো জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, জান্নাতের দিকে তোমরা পথ ধরার চেষ্টা করো। তাহলে জান্নাতের কথা বর্ণনা বলতে গিয়ে আপনাদের মাঝে দানের বিষয় আসে যে জান্নাত এমন একটা জিনিস, যে জান্নাত এমন বহল প্রশস্তা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং বলেছেন যে জান্নাতের ব্যবধান কত, এই জমিন থেকে আসমানের ব্যবধান যত। শুধু এক আসমান জমিনের কথা বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 7 আসমান জমিনের মানে যত ব্যবধান রয়েছে, জান্নাতের এক একটা দরজার ব্যবধান এরকম রয়েছে। বা এরকম ভাবে বর্ণনা করে দিয়ে বললেন যে জান্নাতের পথ কত দূর, যে এই আসমান থেকে জমিনের ব্যবধান যে 500 বছর রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যদি দ্রুতগামী যদি ঘোড়া যদি 500 বছর যেতে যত পথ ছিল, এই আসমান জমিনের পথ তত। আর বর্তমান বৈজ্ঞানিকরা যত বিমান বন্দর বাহির করেছে, দ্রুতগামী বিমান যত যাবে 500 বছরের রাস্তা যত দূর যাবে ততদিন ব্যবস্থা হবে আসমান জমিন। এরকম 7 আসমান জমিনের ব্যবধান হচ্ছে কি জান্নাতেরই। তাহলে সেই হিসাবে কয়েকশো কোটি মানুষ, অর্থাৎ কিয়ামতের মাঠে যত মানুষ হবে সবাই যদি একত্রিত হয়ে যদি জান্নাতের একটা দরজাতে ঢোকে, তবু কোনো পেলাপেলি হবে না। ঠিক তার বিপরীতে জাহান্নামও ওরকম বড় রয়েছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জান্নাত পাবে কারা? এই জান্নাত কারা পাবে? আল্লাযিনা ইনফিকুনা ফি যাররাই ওয়া সাররাই, ওরাই পাবে যারা সচ্ছলতা ও অসচ্ছলতায় কি করবে? দান করবে। সচ্ছল এবং অসচ্ছল অবস্থাতে কি করবে? দান করবে। তাহলে দেখেন দানের কত গুরুত্ব রয়েছে, দানের কত গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আসমাকে বললেন, হে আসমা তুমি কি করো না, তুমি দান তুমি কি করো না, বন্ধ করো না। হে আসমা তুমি দান করো, আল্লাহর রাস্তায় তুমি দান করো, কিন্তু কত টাকা তুমি দান করলে, কত দিনার তুমি দান করলে, কিন্তু তুমি আল্লাহর রাস্তায় গুনে গুনে দান করো না। কারণ তুমি যদি আল্লাহর রাস্তায় যদি তুমি গুনে গুনে দান করো, তাহলে আল্লাহ তোমাকে তোমার আমলনামার ভিতরে গুনে গুনে নেকি দিবে। এটা কে বলেছেন? আমাদের নবী হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন। আবার আসমাকে বললেন, হে আসমা তুমি শুনো, তুমি দানকে বন্ধ করো না। তুমি যদি দানকে বন্ধ করো, তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে কি করবে? রহমত বন্ধ করে দিবে। তাহলে আমার সময় তোমার বেন সমাজ, দানের কত গুরুত্ব রয়েছে, দানের কত গুরুত্ব রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার মা কি করলেন, আমাকে একটা চাদর কি করলেন, 2 টুকরো করে, এক টুকরো পরনে দিলেন আর এক টুকরো গায়ে দিয়ে আল্লাহ রাসূলের নিকটে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন যে হে রাসূল, এই যে আপনার ছোট খাদেম হযরত আনাস, আপনি কি করুন তার জন্য দোয়া করুন, আপনি কি করুন তার জন্য দোয়া করুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাসকে লক্ষ্য করে অর্থাৎ আনাসের প্রতি দোয়া করলেন, হে আল্লাহ তুমি আনাসের তুমি রুজি বৃদ্ধি করে দাও, আনাসকে তুমি বরকতময় দিয়ে দাও, আনাসের জন্য সমস্ত কিছু দোয়া করলেন। তাহলে দেখেন বরকত একটা কি আলাদা ভিন্ন জিনিস, রুজি আলাদা জিনিস, রুজি আলাদা জিনিস এবং বরকতটা আলাদা জিনিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরকতের কথাও দোয়া করলেন, রুজির কথাও দোয়া করলেন। তাহলে ওই রেফারেন্সে যে আসমাকে বললেন যে তুমি কি করো না, দানটা বন্ধ করো না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমার উপরে বরকত কমিয়ে দিবেন। তাহলে দেখেন দান আলাদা জিনিস, বরকত আলাদা জিনিস। আজকে যদি আপনারা যদি কোটি থেকে যদি কোটি টাকাও যদি কামাই করেন, কিন্তু আপনার প্রতি যদি আল্লাহ যদি
বরকত না থাকে তাহলে দেখবেন মাস হিসাব করে দেখবেন লাস্টে আপনাকে কি করতে হচ্ছে 50,000 টাকা বা 20,000 টাকা ঋণ ধার কর্জ করে চলতে হচ্ছে। যদি আল্লাহ যদি আপনার প্রতি বরকত না থাকে, আপনার প্রতি যদি বরকত না থাকে, আর একজন মানুষ যদি আছে শুধু 10,000 টাকা মাসে বেতন পেয়ে দিন পরিয়াল চালাচ্ছে, যদি আল্লাহর বরকত থাকে তথাপিও দেখবেন তার মধ্যে থেকে পরিয়াল চালাতে পারবে, তার মধ্যে দিয়েও কি করবে আল্লাহর রাস্তায় দান করতে পারবে, তার মাধ্যম দিয়ে আরো 2-1 জনকে 5-10 টাকা কর্জ ধার দিতে পারবে যদি আল্লাহর বরকত থাকে। কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আসমা তুমি দানটা কমিও না, অর্থাৎ দান বন্ধ করো না, না হলে কিন্তু আল্লাহ তাআলা তোমার প্রতি বরকত কমিয়ে দিবে। দেন তাহলে কত বড় কথা। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, দান করা প্রত্যেক মুসলিমের জন্য কর্তব্য। এরকম ভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বক্তব্য শুরু করলেন যে মুসলিমদের সবাইকে দান করতে হবে, সবাইকে দান করতে হবে, এই কথা যখন বললেন, বলার পরে সাহাবারা সবাই প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সবাইকে দান করতে বললেন, কিন্তু সবাই তো দান করতে পারবে না। তখন বললেন যে অনেকেই গরিব আছে। তখন বললেন যদি কেউ দান করতে সক্ষম না হয় তাহলে সে কি করবে, আরেকজনের বাড়িতে কি করবে, মজুরি খাটবে, অর্থাৎ কামলা দিবে। কামলা দেওয়ার পরে সে বাড়িতে এসে নিজের পরিবারের জন্য কিছু জোগাড় করতে পারবে, অতঃপর থেকে আল্লাহর রাস্তায় কিছু দানও করতে পারবে। শুধু এই কথাতে সাহাবারা থামেন নাই, তখন বলছে যদি সেটাও যদি করতে না পারে, তখন বললেন যে ঠিক আছে তাহলে সেটাও যদি না পারে তাহলে আরেকজনকে একটু কষ্ট করে মানে কষ্ট দূর করে সেটার ভাগে অংশীদার হবে। তার মানে বুঝিয়ে দিলেন কেউ যদি একটা গুদুর বস্তু নিয়ে ঠেলাটা নিয়ে যাচ্ছে, বা ঠেলা বা কোনো সাইকেলে কোনো একটা বস্তু বা কোনো একটা রিস্কাতে বা কোনো একটা বিলবিতে বস্তু নিয়ে যাচ্ছে, উঁচু জায়গার ভিতরে বা কষ্ট হচ্ছে বা কোনো একটা আপ জায়গায় উঠতে কষ্ট হচ্ছে, তখন যদি কেউ যদি তাহলে কি করে সেটাকে বল প্রয়োগ করে যদি সেটা ধাক্কা দিয়ে বা উপরের দিকে, অর্থাৎ যদি তাকে সাহায্য করে যদি সেই বস্তুটা উঠায় দেয়, সেটাও একটা কি দানের নেকির কথা বলেছেন। তখন সাহাবারা এই কথা বলার পরেও তখন বললেন যদি এটাও যদি না পারে, তখন বললেন যদি এটাও যদি না পারে তাহলে কি করবে, সে নিজেকে পাপ থেকে ঠেকাবে। নিজেকে পাপ থেকে ঠেকানো একটা কি দানের কাজ। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টে বললেন যে নিজের পাপটাকে কি করবে, সে ঠেকাবে। পাপটাকে ঠেকাইতে বলেছে, সেটা বলেছেন দানের কাজ। তাহলে দেখেন বল প্রয়োগ করা যদি না পারে তাহলে নিজের পাপটাকে ঠেকাতে বলছে। কিন্তু আজকে আমাদের এই পরিবেশ বর্তমানে এমন হয়ে গেছে যে আমাদের হয়তো রাস্তাঘাটে চলতে চলতে পাপ হয়, তাহলে সেই পাপগুলোকে আমাদের নিজেদেরকে কি করতে হবে, ঠেকে রাখতে হবে। আর নিজের পাপটাকে ঠেকে রাখা একটা কি দানের কাজ। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, এবার আসুন যে দান যে আপনি করবেন, দান করতে কিন্তু কখনো কৃপণতা করবেন না, কারণ কৃপণ কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় 4টা জিনিস থেকে উনি পানা চাইতেন। সব সময় 4টা জিনিস থেকে পানা চাইতেন। এক নম্বরে বলছেন যে হে আল্লাহ আমি তোমার কাছে কৃপণতা থেকে বাঁচতে চাই, কৃপণতা থেকে বাঁচতে চাই, এক নম্বর বলছেন। 2 নম্বরে বলছেন যে হে আল্লাহ তুমি আমাকে এমন বয়স দিও না যে বয়সে যে মানুষের মানে ধরে 2 জনে ধরে পেশাব পায়খানা নিয়ে যাবে, অর্থাৎ পেশাব পায়খানা থেকে আনবে মানে টানা হেঁচড়া করবে, ওরকম বয়স থেকে আল্লাহ তুমি আমাকে পানা দাও। মানে এরকম বয়স এসে যায় মানুষের একা একা চলতে পারে না, 2 জন ধরে পেশাব পায়খানা নিতে হয় বা গোসলখানাতে দিতে হয়, মানে অচল হয়ে যায়। এরকম বয়স থেকে আমাদের নবী কি করেছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন। অতঃপর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার পানা চাইছেন যে দুনিয়ার কোনো ফিতনা ফাসাদে তুমি আমাকে ফেলো না, এই দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে তুমি কি করো, আমাকে তুমি দূরে রেখে দিও। 4 নাম্বার বলেছেন যে তুমি কবরের শাস্তি থেকে, অর্থাৎ কবরের আযাব থেকে, তুমি কবরের ফিতনা থেকে তুমি কি করো, আমাকে দূরে রেখো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কৃপণতার কথা উল্লেখ করলেন যে হে আল্লাহ তুমি আমাকে কৃপণতা থেকে তুমি বাঁচিয়ে রাখো, কৃপণতা থেকে বাঁচিয়ে রাখো। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, এই কৃপণতা একটা খুব জঘন্য জিনিস, যে কৃপণ কখনো জান্নাতে যাবে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দিয়েছেন। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, এবার আসুন যে দান কখন করবে, দান কখন করবে। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, দান কখন করবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দান যখন তুমি করবে তখন থাকতে হবে তুমি সুস্থ,
সুস্থ সুস্থ থাকা অবস্থায় তুমি দান করবে। কারণ এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে আরো বলে গেছেন যে কিছু সংখ্যক মানুষ আছে এমন মুহূর্তে দান করে যে কারো যদি আব্বা আম্মা বা এরকম অবস্থা হয়ে যায়, জান যায় মরে মরে মানে অসল হয়ে গেছে, মানে বাঁচবে না, মানে একটা এরকম অবস্থা করে গেছে, অসুখে বেমারে পড়ে গেছে, কিন্তু দেখেন তখন মানে মানে মানুষের বলাতে যে কিছু টাকা দান করে দাও, তাতে করে তোমার আব্বার জানটা ভালোভাবে বের হবে, মানে এরকম পন্থায় যাতে মানে এসে যায়, তখন কিছু সংখ্যক মানুষ দান করে। এরকম দানের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অতঃপর থেকে যে কিছু সংখ্যক যখন মৃত্যুর কাছাকাছি এসে যায় তখন বলে যে হে আল্লাহ রাসূল বলেছেন যে কিছু সংখ্যক মানুষ যখন মালাকুল মউতকে দেখবে তখন বলবে যে আমাকে কিছু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হয়ে যাব। এরকম কথাও বলবে কিছু মানুষ, যে তাহলে অন্য কোনো কথা বলবে না যে আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো বা আমি হজ করবো, এরকম কোনো কথা বলবে না। একটা কথাই বলবে যে আমাকে কিছু সময় দাও, আমি দান করে ভালো মানুষ হব, দানের কথা বলবেন। তাহলে দেখেন দানের পাওয়ারটা কত, যে মরণের সময়ও কিছু মানুষ বলবে যে আমাকে সময় দাও, আমি দান করে ভালো মানুষ হয়ে যাব। দানের কথা উল্লেখ আছে এখানে, কিছু সময় দাও, দান করে আমি ভালো মানুষ হয়ে যাব, এই কথাটা বলবেন। তাহলে আমার সময় তো মুরব্বিয়ান সমাজ, ওই সময়ের কোনো অপেক্ষা থাকা চলবে না। এখন আপনি সুস্থ আছেন, আপনি কি করুন, দান করুন। কিখন কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোন দানটা আল্লাহ সব সময় বেশি পছন্দ করেন, মানে আল্লাহ কোন দানটা বেশি দেওয়া পছন্দ করেন। এক নম্বরে আপনি সুস্থ আছেন, আপনার মাইন্ড সুস্থ, আপনি রাগান্বিত অবস্থা নয়। কারণ রাগান্বিত একটা ভিন্ন জিনিস, হয়তো রাগের মাথায় আপনি কি করবেন নিজেকে হয়তো ভালো মানুষ মানে একটা ভালো নিয়ত করেছেন, কিন্তু সেই রাগান্বিত অবস্থায় সেই ভালো নিয়তটাও কিন্তু উল্টো হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগের বর্ণনার কথা বলে দিয়েছেন যে রাগ কিন্তু মানুষকে অন্য মানুষ করতে মানে ভালো পথ থেকে পাপের কাছে নিয়ে যায়। সেজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে দেখো তো দুইজন মানুষ যদি কুস্তি লড়ে তাহলে বলো তো যে তারা শক্তিশালী না কে শক্তিশালী। তখন বললেন যে সাহাবারা বললেন যে হ্যাঁ অমুকে তো অমুককে আছাড় দিয়ে ফেলে দিল, সে তো শক্তিশালী। তখন বললেন না, যে একজন মানুষ যদি কাউকে উঁচু করে যদি ডেঙ্গে যদি ফেলে দেয় সে শক্তিশালী না। কেউ যদি এমন অবস্থায় রাগান্বিত হয়েছে যে স্ত্রীর প্রতি রাগান্বিত, ছেলের প্রতি রাগান্বিত বা কারো প্রতিবেশীর সাথে বা সমাজবাসীর সাথে কিবা রাগান্বিত মানে হয়েছে, মানে তাকে পেলেই খেয়ে ফেলবে, মানে পেলেই মানে অ্যাটাক শুরু করে দেবে, ওই ব্যক্তি যদি কোনো ইয়েতে যদি তার নিজের রাগটাকে কন্ট্রোল করে যদি তাকে তার সাথে দেখা হলো যে আমার সাথে আপনার সাথে একটা রাগ ছিল বা আমার প্রতি আপনার রাগ ছিল, আপনার রাগটা যদি কন্ট্রোল করে আপনাকে দেখা হওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আপনার রাগটা যখন কন্ট্রোল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ব্যক্তি হলো শক্তিশালী, যে ব্যক্তি নিজের রাগটাকে কন্ট্রোল করে মানে তার সাথে ভালো ব্যবহার করতে পারলো, ওই ব্যক্তি হচ্ছে শক্তিশালী। রাগটা আলাদা জিনিস। তাহলে দান যখন করবেন সুস্থ মাইন্ড থাকতে হবে, মানে খোলা মাইন্ড থাকতে হবে। আর দুই নম্বর বলা হচ্ছে যে আপনি যখন টাকার প্রতি লোভ থাকবে, আপনার যখন টাকার প্রতি লোভ থাকবে তখন আপনি দান করবেন। আপনার টাকার প্রতি লোভ আছে আপনি তখন দান করবেন। তিন নম্বরে আপনি কিছু বস্তু কেনার আশা করছেন বা দোকান দেওয়ার আশা করছেন, ঘর বাড়ি করার আশা করছেন, মাটি কেনার আশা করছেন। চার নম্বরে যে দিলেই কমে যাবে এরকম একটা মনোভাব, যে আমি ঘর বাড়ি করবো, দোকান দিব, এখান থেকে যদি আমি টাকা দান করি তাহলে দিলে তো টাকা কমে যাবে, এরকম যখন একটা মনোভাব থাকবে যে তখনকার দানটা কিন্তু আল্লাহর কাছে কিন্তু বেশি পছন্দনীয়। মানে আপনি এক সুস্থ মাইন্ড, দ্বিতীয়তে টাকার প্রতি লোভ আছে, তৃতীয়তে আপনি কিছু আশা করছেন, মানে ঘর বাড়ি আশা করছেন, দোকান বহর বা যে কোনো একটা বিজনেসের আশা করছেন, কিছু কেনার আশা করছেন। আর চার নম্বরে মানে দিলেই কমে যাবে এরকম একটা মনোপন্থা, তার মাধ্যম দিয়ে যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন তাহলে কিন্তু ওই দানটা কিন্তু আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আর কথা হলো যে এই যে একটা আমাদের হিসাব হয় যে আমরা একটা ভুল ধারণা করে আছি কি, যে কেউ যদি রমজান মাসে যদি 1 টাকা দান করে তাহলে 69 গুণ নেকি হয়। এই হাদিসটা একদম দুর্বল হাদিস। এই হাদিসটা একদম দুর্বল হাদিস, যে রমজান মাসে হ্যাঁ কেউ যদি রমজান মাসে আল্লাহর রাস্তায় যদি দান করে তাহলে সে নাকি কত গুণ হবে সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু 69 গুণ মানে এমনি দিনের থেকে রমজান মাসে দান করলে 3 ভাগের 1 ভাগ মানে এরকম ভাবে নাকি ভাগ করা আছে, এটা একদম দুর্বল হাদিস। কারণ রমজান মাসের যেরকম সিয়ামের সওয়াব যেরকম আল্লাহ তাআলা নিজ হাতে প্রতিদান দিবে, আর ওই রমজান মাসের দানের ফজিলতটাও বেশি। এমনি দিনেও ফজিলত আছে, কিন্তু কথা হলো যে আজকে দানের
আলোচনা এই জন্য করা হইতেছে, আজকে আমরা দানের দিকে অগ্রসর নাই, একদম আমরা কমে গেছি। আজকে আমরা মসজিদ হোক, মাদ্রাসা হোক, যে কোনো পন্থায় আমরা আজকে দানের দিকে, আমরা যদি মানুষের বাড়িতেও যাই বা মানুষকে যদি রাস্তাঘাটে যদি আমরা কি করি দানের দিকে চাই, কিন্তু আজকে দানের দিকে মানুষ অগ্রসর না হয়ে মানুষ ভাবে যে পকেট থেকে টাকা দিলেই কমে যাবে, পকেট থেকে টাকা দিলেই কমে যাবে। সেই জন্য এই হাদিসগুলো হয়তো আজকে আপনাদের মাঝে তুলে ধরা হইতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই চারটা যখন মনোভাব তোমার থাকবে তখন তুমি কি করবে, দান করবে। এই চারটা মনোভাব তুমি যখন থাকবে তুমি তখন দান করবে। যে এক নম্বরে বলছিলাম সুস্থ, 2 নম্বরে বলছিলাম যে টাকার প্রতি লোভ, 3 নম্বরে বলছিলাম কিছু কেনার আশা, 4 নম্বরে বলছিলাম যে দিলেই কমে যাবে। আমার সম্মানিত মুরব্বিয়ান সমাজ, টাকা দান, দান কি করে, দান টাকাকে বাড়িয়ে দেয় এবং সুদ টাকাকে কমিয়ে দেয়। এটা তো আমরা স্পষ্টভাবে জানি যে আমরা যদি আজকে 500 টাকা যদি পকেটে আছে থেকে যদি আমি 400 এবার 50 টাকা দান করলাম, 450 টাকা পকেটে রাখলাম, ওই টাকাটাই যদি আমি টেবিলের ভিতরে রেখে দেই, ওই টাকাটা কিন্তু আমি যদি ধরেন বা কোনো বিছনার তলেও রেখে দেই, 1 মাস পরে বা 2 মাস পরে যদি আমি ওখান থেকে বাইরে করি, ওই টাকাটাই থাকবে। কিন্তু ওর বিপরীতে যদি আমি 50 টাকা যদি আমি 1 টাকার বিনিময়ে যদি সুদে লাগাই, তাহলে দেখবেন 2 মাস পরে গেছে সেই টাকাটা আমার 5 টাকা বেড়ে যাবে। তাহলে বোঝা গেছে যে এইদিকে বাড়তেছে ওইদিকে কমতেছে। কিন্তু যারা সুদ খাবে তারা একদিন ভিক্ষুক হবে, এটা স্পর্শ আল্লাহ রাসূলের কথা। যারা সুদী ব্যক্তি তারা ভিক্ষুক হবে, তাদের এক প্রকার ধ্বংস হবে। আর দ্বিতীয়ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মামিন ইয়াউমিন, যার মানে যে প্রত্যেকদিন মানুষের সকাল হয়, যে এনজেলু মালাকানে, যে প্রত্যেকদিন দুইজন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেন। 2 জন ফেরেশতা আসমান থেকে জমিনে অবতরণ করেন। তাদের ভিতরে একজন বলেন যে হে আল্লাহ, এই যে আজকে যারা তোমার বান্দারা তোমার প্রতি যা দান করলো, তুমি তার থেকে তুমি বেশি বেশি করে তুমি সম্পদ বাড়িয়ে দাও। আজকে আপনি 500 টাকা মসজিদের জন্য দান করলেন, তাহলে আপনি নিয়ত করলেন যে আজকে আমি মসজিদের ইটার জন্য বা বস্তার জন্য দিলাম, মসজিদের ছাদ ঢালাই হইতেছে, ছাদ ঢালাইয়ের জন্য 1 বস্তা সিমেন্ট কিনে দিলাম, বা আমার টাকা নাই তবু আমি কিবা কিবি করে হলো আমি দিলাম। তাহলে ওই ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ, এই ব্যক্তির পয়সা না থাকা সত্ত্বেও আল্লাহ তোমার কাছে দান করেছে, যে পরিমাণ দান করছে তুমি তার থেকে তার আমলনামা মানে তুমি তার থেকে সংসারে আরো বৃদ্ধি করে দাও। নেকি তো পাবেনই, কিন্তু আল্লাহ তাআলা আপনার ওই দানের পরিবর্তে আপনার বরকত মানে সংসারে আরো বৃদ্ধি করে দিবেন। যে পরিমাণ দান করছেন তার থেকে বেশি পরিমাণ বৃদ্ধি করে দিবেন। আর যখন আপনি দান করবেন না, কৃপণতা করবেন, অবহেলা করবেন যে দিলেই কমে যাবে, কৃপণতা আরম্ভ করলেন, তখন আরেকজন ফেরেশতা, 2 জন ফেরেশতা আসে, একজনে দিলে আপনার জন্য দোয়া করবে, যে পরিমাণ দান করবেন তার থেকে ডাবল পাওয়ার জন্য দোয়া করবেন। আর আরেকজন ফেরেশতা আছে যে আপনি কৃপণতা করলেন, কৃপণতা করার কারণে, আপনি অবহেলা করার কারণে আপনার পকেটে আছে টাকা, বান্ডিল টাকা আছে, কিন্তু আপনি ভাবেন যে এখান থেকে টাকা খরচ করলেই আমার কমে যাবে, 1 বস্তা সিমেন্টের দাম 500 টাকা দিলেই আপনার কমে যায়, মানে মনের মধ্যে কৃপণতার ভাব, ওরকম যখন আপনার ভাব আছে, তখন আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, বদদোয়া করবে যে হে আল্লাহ, এই ব্যক্তির এত সম্পদ পকেটে আছে, এত টাকা পকেটে আছে, এত সম্পত্তি আছে, থাকা সত্ত্বেও তোমার রাস্তায় দান করলো না, তুমি কি করো, তাকে তুমি ধ্বংস করো, তুমি তাকে ধ্বংস করে দাও, তার সংসারটাকে ধ্বংস করে দাও, তার প্রতি তুমি বরকতটা উঠাই নাও, তার সংসার থেকে তুমি আয় বরকত তুলে নাও। তখন কিভাবে নিবে? আপনাকে মেরে ফেলবে না, আপনাকে মেরে ফেলবে না, আল্লাহ তাআলা দেখবেন এমন মাধ্যম তৈরি করবে। আজকে আপনি আপনার একটা ছোট ছেলেকে সাইকেল কিনে দিলেন, 2-3 হাজার টাকা তার পুরান সাইকেল, নতুন একটা সাইকেল কিনে এনে দিলেন চালানোর জন্য, দেখবেন সাইকেল চালাতে শিখতে গিয়ে দেখবেন হঠাৎ করে হাত ভেঙে নিল। আপনি হাত ভাঙার পরে যা আপনাকে শুধু 500 টাকা দান করতে হতো, তখন আপনাকে কি করবে, বরপাটা নিয়ে যেতে হবে, বরপাটা না পেলে কোহাড়ি, এরকম ভাবে দৌড়াদৌড়ি পারতে পারতে দেখবেন যে আপনার পকেটে 40,000 টাকা শেষ। আল্লাহ কোন মাধ্যমে ধ্বংস করবে? এই মাধ্যমে ধ্বংস করবে। আল্লাহ তাআলা এমন ভাবে হঠাৎ করে আপনার এমন একটা রোগ দিয়ে দিবে যে সেই রোগ আগে হয়তো কখনো ধরা পড়ে নাই, আপনি কখনো বুঝতেই পারেন নাই যে এই রোগটা আপনার হয়েছে। কিন্তু দেখবেন যে আল্লাহর কাছে কৃপণতা করার কারণে এমন একটা রোগ বাহির করবে যে দেখবেন চেন্নাই ভেলোর দিয়ে ঘুরে আসার পরেও কিন্তু আপনি দেখবেন লাখ লাখ টাকা শেষ। তাহলে আল্লাহ তাআলা কোন মাধ্যমে ধ্বংস করে? যে এক প্রকার আল্লাহ তাআলা ধ্বংস করবে যদি আপনি আল্লাহর সাথে কৃপণতা করেন।
আল্লাহর সাথে যদি আপনি কৃপণতা করেন। তা আমার সময় তোমার প্রিয় সমাজ, এখন সুস্থ আছেন, ভালো আছেন, বেঁচে থাকা অবস্থায় কি করুন, আল্লাহর রাস্তায় দান করে যান, বেশি বেশি করে, বেশি বেশি করে আল্লাহর পথে দান করুন, খরচ করুন। কারণ আল্লাহ তাআলা রাগটাকে, আল্লাহ তাআলার প্রতি যদি কোনো মানে আল্লাহ যদি আপনার প্রতি কোনো রাগ থাকে, আর আপনি যদি গোপনে যদি এই মসজিদের বাক্স হতে পারেন, মাদ্রাসার বাক্স হতে পারেন, বা কোনো একটা গরিব এতিম সহায়কে যদি পারেন, আপনি যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি আপনি যদি দান করতে পারেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা তার রাগটাকে এমন ভাবে ঠান্ডা হয়ে যাবে, যেরকম ভাবে আগুনের ভিতরে যেরকম ভাবে পানি ঢেলে দিলে সাথে সাথে যেরকম আগুন নিভে যায়, ওরকম ভাবে গোপনে দান সাদকা করার সাথে সাথে আল্লাহ তাআলার রাগটা ওরকম ভাবে নিভে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি করে গোপন দান করবেন, কারণ কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আরশের ছায়া পাবে। তার ভিতরে একজন আছে ওই ব্যক্তি যে এমন ভাবে দান করলো, ডান হাতে কি দান করলো বাম হাতে জানলো না, ওই একজন ব্যক্তি ওই শ্রেণীর মধ্যে পড়বে। তাহলে এরকম পন্থায় আপনারা সবাই দানের জন্য অগ্রসর হন। যে আজকে হয়তো আমাদের মসজিদের অনেক কাজ পড়ে রয়েছে, হয়তো সবাই আমরা মিলে হয়তো মসজিদের জন্য চেষ্টা করব, হয়তো মাদ্রাসা আছে মাদ্রাসার জন্য চেষ্টা করব, হয়তো ভালো এতিম মানুষ আছে কোনো জায়গায়, এতিমের প্রতি আমরা একটু লক্ষ্য রাখবো, মিসকিনদের প্রতি আমরা লক্ষ্য রাখবো। তাহলে সবাই আমরা মিলে কি করবো, দানের দিক থেকে আমরা অগ্রসর হব। এই জন্য কথাগুলো বললাম, হয়তো আমাদের সমাজের ভিতরে, হয়তো আমাদের অঞ্চলের ভিতরে মানুষের দানের অগ্রসরটা একদম কমে গেছে। আজকে ধরেন যে এটা হচ্ছে কোনো হাদিসের কথা না, দুই একটা আম কথা বলে দেয়, যে এরকম ভাবে এখন জামানা এসে গেল যে এই যে ঠান্ডার মৌসুম এসে গেল, মানে বিভিন্ন ধরনের ধর্মীয় সভা আরম্ভ হয়ে যায়। ধরেন বিভিন্ন মসজিদ থেকে কালেকশন আসে, বিভিন্ন মাদ্রাসা থেকে কালেকশন আসে, কিন্তু আমরা অধৈর্য হয়ে যায়। অধৈর্য কখনো হবেন না। এক জায়গায় যদি আপনি সবাইকে যদি সমান দিতে যান, তাও কুল পাবেন না। হয়তো এক জায়গায় কম দিতে হবে, এক জায়গায় বেশি দিতে হবে। আর কথা হলো যে আপনার নিয়তটা সঠিক রেখে দিবেন। তো যাই হোক, যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে দানশীল করার জন্য অর্থাৎ তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।